নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর একটি ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত রিপোর্ট রাইটিং গুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, পুলিশের বিভিন্ন পরীক্ষা যেমন কেপিএসআই মেন্স, ডব্লিউবিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট হেল্প করবে এটা আমরা আশা করছি। তোমরা এই সমস্ত রিপোর্টের প্যাটার্ন যদি ফলো করো তাহলে পরীক্ষা উপযোগী বিভিন্ন রাইটিং তোমরা লিখতে পারবে এবং আরো দক্ষতা অর্জন করবে, এটাই আমাদের আশা। তাহলে চলো আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা প্রথমে দেখে নিই। দেখো, রাইট এ নিউজপেপার রিপোর্ট ইন অ্যাবাউট 250 words on the recent landslides and heavy rainfall that severely affected the hilly regions of North Bengal. Mention road blockages, Tista river overflow, house collapses and the weather alerts issued by IMD অর্থাৎ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে যে রিসেন্ট যে ল্যান্ডস্লাইড এবং রেনফল হচ্ছে, যেটা নর্থ বেঙ্গলের বা উত্তরবঙ্গকে খুব গভীরভাবে মানে আঘাত করছে, বা তার যে সমস্ত স্বাভাবিক জীবনযাত্রা তাতে ব্যাহত হচ্ছে, এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্ট তোমাকে লিখতে হবে 250টি শব্দের মধ্যে, এবং তোমাকে এগুলো তার মধ্যে উল্লেখ করতে হবে যে রোড ব্লকেজ, তিস্তা রিভার ওভারফ্লো, হাউস কোল্যাপস অ্যান্ড দ্য ওয়েদার অ্যালার্টস। তাহলে চলো আমাদের যে রিপোর্ট সেটা আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা টাইটেল দিয়েছি হিলি নর্থ বেঙ্গল ব্যাটার্ড বাই ল্যান্ডস্লাইডস অ্যান্ড হেভি রেনস, অর্থাৎ পর্বতময় যে উত্তরবঙ্গ সেটা ল্যান্ডস্লাইড এবং হেভি রেনের কারণে তারা বিপর্যস্ত। ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টার কিংবা বাই তুমি করতে পারো স্পেশাল করেসপন্ডেন্স, সেটা করলেও হবে। এখানে আমরা যে স্থান থেকে রিপোর্ট পাবলিশ হয়েছে সেই স্থান দিয়েছি। তারপর এখানে তোমরা 2রা আগস্ট বা 14th আগস্ট বা 15th আগস্ট এরকম দিয়ে তোমরা রিপোর্টটা শুরু করবে। ঠিক আছে, প্রথম যে প্যারা, সেই প্যারাতে আমরা ঘটনার একটা ওভারঅল বিবরণ দিয়ে নিই এবং পরে আমরা বিস্তারিত বিবরণের দিকে যাই। দেখো, হেভি রেনফল অ্যান্ড সাবসিকুয়েন্ট ল্যান্ডস্লাইডস হ্যাভ ব্রট লাইফ টু এ স্ট্যান্ড স্টিল in the hilly regions of North Bengal, including Darjeeling, Kalimpong, Jalpaiguri and the Alipurduar districts over the past few days. ঠিক আছে, অর্থাৎ প্রচন্ড বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ভূমিধস, পার্বত্য এলাকার যে সমস্ত উত্তরবঙ্গের এলাকা আছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত ডিস্ট্রিক্টের বহু এলাকাকে পুরো রুদ্ধ করে দিয়েছে। ঠিক আছে, ওভার দ্য ফার্স্ট ফিউ ডেজ, অর্থাৎ কিছুদিন ধরে। দ্য ইনসেসেন্ট ডাউনপোর attributed by the Indian Meteorological Department to a low pressure system over the Bay of Bengal has led to significant disruptions in the region, অর্থাৎ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের যে সাবধানবাণী সেই অনুযায়ী বা যে ভবিষ্যৎবাণী সেই অনুযায়ী একটা নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে, যেটা এই সমস্ত যে বৃষ্টি বা বর্ষা সেই পরিমাণটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, ন্যাশনাল হাইওয়ে 10, এ ভাইটাল লিঙ্ক কানেক্টিং নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম। ঠিক আছে, নর্থ বেঙ্গল আর সিকিমকে কানেক্ট করতো। ন্যাশনাল হাইওয়ে 10 অ্যান্ড আদার এরিয়াজ ওয়াজ সেভারলি affected by landslides at multiple locations. Sections of the highway are closed due to debris and boulders, disrupting traffic and causing difficulties for commuters. ঠিক আছে, এই সমস্ত যে পাথর এবং বড় বড় যে শিলাখণ্ড সেগুলো বিভিন্ন এলাকাকে, রাস্তাকে ব্লক করে দেওয়ার কারণে যারা প্রতিনিয়ত যাতায়াত করছে বা নিত্যযাত্রীদের কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছে। ল্যান্ডস্লাইডস আর অলসো রিপোর্টেড ইন আদার এরিয়াজ লাইক দার্জিলিং, কালিম্পং, কজিং অ্যাডিশনাল রোড ব্লকেজেস অ্যান্ড হিন্ডারিং মুভমেন্টস, অর্থাৎ যে ভূমিধস হচ্ছে রাস্তার উপরে, পাহাড় থেকে যে সমস্ত মানে পাহাড় ধসে পড়ছে সেগুলো রাস্তাকে রুদ্ধ করে দেওয়ার কারণে রোড ব্লকেজ হচ্ছে এবং যে গতিশীলতা, পাহাড়ের যে গতিশীলতা, সেই গতিশীলতা ব্যাহত হচ্ছে। দ্য হেভি রেনফল কজড তিস্তা রিভার টু সোয়েল, অর্থাৎ এই প্রচন্ড বৃষ্টিতে তিস্তা নদীও ফুলে ফেঁপে উঠেছে। উইথ ওয়াটার লেভেলস রিচিং ডেঞ্জারাস লেভেলস অ্যান্ড ওভারফ্লোয়িং অন টু NH10 এন্ড সাম এরিয়াজ, এবং তিস্তা রিভার বিপদসীমার উপর দিয়ে বইতে বইতে কিছু জায়গায় তো ন্যাশনাল হাইওয়ে 10 অর্থাৎ জাতীয় সড়ক 10 এর উপর দিয়েও কিছু কিছু জায়গায় বয়ে যাচ্ছে।
The overflowing river exacerbated the situation by eroding land around the highway and flooding low-lying areas. In addition, several houses collapses due to several houses collapsed due to the landslides, causing property damage and displacement. ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত বৃষ্টি শুধুমাত্র যে হাইওয়েকেই ব্লক করছে সেটা নয়, কিছু কিছু সম্পত্তিও ধ্বংস করছে এবং স্থানান্তর করছে। ইন দার্জিলিং এ হাউস ওয়াজ ড্যামেজড অ্যাট তাখাদ হোয়েন এ ট্রি ফল ডিউ টু হেভি রেন অ্যান্ড স্ট্রং উইন্ডস, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া যার কারণে বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন এলাকা মানে জল বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে গিয়ে সেই এলাকাকে পুরো রুদ্ধ করে দিয়েছে। ওকে, the IMD had issued a warning of continued heavy to be very heavy rainfall in the region over the next few days, অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কন্টিনিউয়াসলি এটা সতর্ক করে চলেছে যে কিছুদিনের মধ্যেই কিন্তু প্রচণ্ড বা কিছু ঘন্টার মধ্যেই প্রচণ্ড বৃষ্টিপাত আসতে চলেছে, পার্টিকুলারলি ইন দার্জিলিং, কালিম্পং অ্যান্ড জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মানুষদেরকে আরও বেশি সতর্ক করা হচ্ছে। দে অলসো ওয়ার্নড অফ দ্য রিস্ক অফ ল্যান্ডস্লাইডস in the hilly areas and advised caution to those living in vulnerable structures. ঠিক আছে, অর্থাৎ তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত যে বিপদ সেগুলোর আগমন থেকে এবং প্রয়োজনীয় যারা যেন প্রয়োজনীয় উপকরণ তিনি নেন এবং প্রয়োজনীয় যে সমস্ত প্রিকশন নেওয়ার সেগুলো যেন নেন সে বিষয়েও অ্যাডভাইস দেওয়া হয়েছে। পিপল ওয়ার অ্যাডভাইজ টু অ্যাভয়েড মুভমেন্ট ইন ল্যান্ডস্লাইড প্রোন এরিয়াজ অ্যান্ড সেক শেল্টার ইন সেফ প্লেসেস ডিউরিং ইন্টেন্স রেনফল অর থান্ডারস্টর্মস, অর্থাৎ মানুষজনকে বারণ করা হচ্ছে বা নিষেধ করা হচ্ছে এই ল্যান্ডস্লাইড বা ভূমিধস প্রোন যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে না যেতে এবং নিরাপদে তাদের আশ্রয় খুঁজে নিতে। ডিউরিং দ্য ইন্টেন্স রেনফল অর থান্ডারস্টর্ম, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ অন হাই অ্যালার্ট, মনিটরিং দ্য সিচুয়েশন অ্যান্ড টেকিং স্টেপস টু এভাকুয়েট পিপল ফ্রম ভালনারেবল এরিয়াজ, অর্থাৎ যে সমস্ত এলাকা একটু মানে এই ভূমিধসের দিক থেকে স্পর্শকাতর বা বৃষ্টি বাদল হয়ে গেলে সে অঞ্চলে ডুবে যায় সে অঞ্চলের মানুষকে আরও মানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন সর্বদা সচেষ্ট এবং তারা মাইকিং থেকে শুরু করে সমস্ত কিছু করছে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের যে রিপোর্ট সেটা দেখলাম কিভাবে লিখতে হয়। এই সমস্ত রিপোর্ট রাইটিংগুলো তোমাদের ডেসক্রিপটিভ পেপার আছে এই পরীক্ষাগুলোতে যথেষ্ট হেল্প করবে, অর্থাৎ মেন্স পরীক্ষাতে যথেষ্ট হেল্প করবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।